রক্তের দাগ এখনো শুকাই নাই। শুধুমাত্র ক্ষমতার মোহ একজন শাসককে কত ভয়ানক করে তোলে তার বাস্তব প্রমাণ পতিত স্বৈরাচার শেখ হাসিনা। শুধুমাত্র ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য, ওনার লুটেরা বাহিনী লালন পালনের জন্য গুম, খুন, দুর্নীতি, লুটপাট, হামলা, মামলা, এমন কোনো মানবতা বিরোধী কাজ নেই যা শেখ হাসিনা করেনি। পার্শ্ববর্তী শক্তির উপরে ভর করে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল বাংলার মানুষের উপরে। বিরোধী দলমত মামলা, গুম, জুডিশিয়ালি কিলিংয়ের মাধ্যমে প্রায় নিস্তব্ধ করে রেখেছিল। দেশের মানুষ যখন মুক্তির পথের সন্ধান করছে, ঠিক তখনই রক্ষা কবচের মতো হাজির হয় বিপ্লবী ছাত্র জনতা। ৩৬ দিনের রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে পতন হয় ফ্যাসিস্ট রেজিমের। ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা এবং ওনার সহযোগী লুটেরার বাহিনী। ২,০০০ মানুষ শহীদ, অর্ধলক্ষ অন্ধপঙ্গু, বিনিময়ে বাংলার জাতি পেয়েছে নতুন বাংলাদেশ। এখন ৩০শে মে ঘোষণাপত্র দেওয়ার জন্য ৩০ কার্যদিবস সময় নিয়েছিল ইন্টারিম সরকার, যার সময় শেষ হবে আগামী ৩০শে জুন। কিন্তু সরকারের কোনো নড়াচড়া প্রতীয়মান না হওয়ায় হতাশ প্রকাশ করেছে বিপ্লবী ছাত্র জনতা।